এখানে পাইলট না হয়েও অথবা কেবিন ক্রু বা এয়ার হোস্টেস না হয়েও উড়তে পারার যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে এখানে বাস্তবায়ন রূপ দেওয়া হয়। শুরুর দিকে দামি একটা চাকরি ছেড়ে আমি আসছি, এটাই অনেকে মেনে নিতে পারতো না, বাট আমার ওই যে বিশ্বাস ছিল যে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। এই জন্য এখন আমি শুধু নিজে রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাকে করে দেয় নাই, আমি এটার মাধ্যমে আরো আমার এই পর্যন্ত আমি নিজে হাতে ১,৫০০ মানুষকে জব দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং 300 ট্রাভেল এজেন্সি এইচবি এভিয়েশন থেকে তৈরি হয়েছে। সো ওই রাগটা যদি না করতাম হয়তো ওদিন, তাহলে হয়তো এই জার্নিটা আমি আপনাদের সামনে আজকে বলতে পারতাম। সো রাগ থেকে মাঝে মধ্যে ভালো কিছুই হয়। এইচবি এভিয়েশন হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউট, যে ট্রেনিংগুলো করে মানুষ ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্সে জব করতে পারে অথবা তারা নিজেরাই ব্যবসা করতে পারে। ট্রাভেল এজেন্সিতে টিকিটটা কাটার একটা সিস্টেম আছে, এটার জন্য কিছু মেকানিজম আছে যেগুলো হচ্ছে একজন মানুষ জানলে পরে তার দেশে এবং বিদেশে সব জায়গাতেই কাজ করতে পারে। এটাকে জিডিএস বলে, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমরা মেইনলি এই জিডিএসটাকে সাথে নিয়ে পুরো একটা ট্রাভেল এজেন্সি মানুষ কিভাবে সেট আপ করতে পারে এবং সে কিভাবে একজন রিজার্ভেশন অফিসার হতে পারে, সেই জিনিসগুলো আমরা শেখাই। এভিয়েশন বা ট্যুরিজম সেক্টরটা তো অনেক বড় একটা সেক্টর, এবং এখানে এমন কোনো জব নাই যে নাই, শেফ থেকে শুরু করে সব ধরনের জবই আছে। প্রত্যেকটা জিনিসের এখানে কোড ওয়াইজ নাম দিতে হয়। এটার জন্য কিছু স্পেশাল ট্রেনিং লাগে। এই ধরনের ট্রেনিং নিলে সে সাধারণত একজন রিজার্ভেশন, এয়ার টিকিট রিজার্ভেশন অফিসার হতে পারে, সে চাইলে একজন কাস্টমার সার্ভিস এজেন্ট হতে পারে। তো আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের মানে ভাস্ট আকারে যে সমস্ত ক্যারিয়ারগুলো আছে সেগুলোতে সে জয়েন করতে পারে। চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না যারা এটা প্রচার করবে বা সাধারণ জনগণের কাছে নিয়ে যাবে। আর আমি টার্গেট করেছি ওই ধরনের জবকেই বা ওই ধরনের ক্যারিয়ারগুলোকেই যেটা কিনা সহজে পাওয়া সম্ভব। সো ট্রাভেল এজেন্সি, প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, কিন্তু সেখানে এই যে রিজার্ভেশন যে অফিসার, সেই জায়গাটায় দক্ষ লোক পাওয়ার খুব একটা স্বল্পতা ছিল। তো আমি সেই জিনিসটাকে টার্গেট করে আমি সেই ধরনের কারিকুলাম রেডি করেছি, সেই ধরনের ট্রেনার নিয়ে আমি এটাকে পরিচালনা করে আসছি গত 8 বছর ধরে। এখন যদি কেউ এই ট্রেনিংটা নেয়, আমাদের এখানে 2 মাসের ট্রেনিং আছে, 4 মাসের ট্রেনিং আছে। এরপরে সে আমরাই আসলে তাদেরকে জবের ব্যাপারে হেল্প করি, কারণ যে কোনো ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্স বা ওটিএ যারা আছে, তাদের যদি লোক প্রয়োজন হয় তারা সরাসরি আমাদের কাছে ফোন দেয়। সে চাইলে সে নিজেও খুঁজে নিতে পারে। এছাড়াও সে শুধু যে দেশে সে তার সম্ভাবনা আছে তা না, সে চাইলে দেশের বাইরে সেম জিনিসই আপনার দেশের বাইরে ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্সগুলোতেও সে ভালো বেতনে জব করতে পারে। প্রথমত এইচবি এভিয়েশনের যাত্রাটা আসলে রাগ থেকে শুরু হয়। প্রথমে আমার একটা জব হয় একটা ট্রাভেল এজেন্সিতে, এবং সেখানে যে জিডিএস যে জিনিসটা আমরা এখন শেখাই, সেটা আসলে আমাদের ধরতে দেয় না প্রথম 6 মাস। তো এটা হয়তো কারণ ছিল যে তারা এটা থেকে মিসইউজ করলে জরিমানা চলে আসে, এটা একটা কারণ হতে পারে। আবার চিন্তা করে যে নতুন ছেলে, তাকে কেন শেখাবো, এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে। তখন রাগ ছিল যে যদি আমি কখনো বড় কিছু হতে পারি বা আমার যদি সামর্থ্য আল্লাহ দেয়, তাহলে হচ্ছে আমি এটা সবার জন্য উন্মুক্ত করব। আর দ্বিতীয় যে রাগটা ছিল সেটা হচ্ছে আমি লাস্ট যে জবে ছিলাম, আমি একটা এয়ারলাইন্সে ছিলাম, এয়ারপোর্টে জব করতাম। তো ওখানে প্রায় 3 বছরের উপরে জব করেছি। তো জব করার পরে আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, যেগুলো নিয়ে আমি আসলে আমাদের যে স্টেশন ম্যানেজার ছিল ওনার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। যখন তার কাছে যাই কথা বলার জন্য, তার যে পিএস ছিলেন তিনি আমাকে মুখের উপরেই মোটামুটি জানিয়ে দেন, স্টাফদের সাথে সে সরাসরি কথা বলে না। তখন আমার একটা রাগ, আমি 3 বছর যদি এখানে কাজ করার পরে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত প্রবলেমগুলো আমার বসের সাথে শেয়ার না করতে পারি, তাহলে আমি সেখানে জব করবো না। ওই রুম থেকে বেরোয় আমি সাথে সাথে আমার বাবাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, বাবা আমি এই এয়ারলাইন্সের জবটা ছেড়ে দিতে চাচ্ছি। তো আমার বাবা যেটা আমাকে বললেন যে জবটা যেহেতু তুমি তোমার নিজের যোগ্যতায় পেয়েছো, তুমি যদি ছাড়তে চাও এটা তোমার ব্যক্তিগত বিষয়। সো জব ছেড়ে দেওয়ার পরে আসলে চিন্তা করলাম যে কি করা যায়, যেহেতু এয়ারলাইন্সকে পছন্দ করি, এই রক্তের সাথে বলতে গেলেন মিশে গেছে। তো সেখান থেকে আসলে এটার কারিকুলাম কি হবে, কারা ট্রেনিং করাবে বা কে ট্রেনিং করবে, তো ওইটা আসলে নিজে নিজে খুঁজে বের করছি। কিছু আমার খুব শুভাকাঙ্ক্ষী ছিল, তারা এই কারিকুলামটা বানাতে হেল্প করেছে, কেউ আমাদের ট্রেনার হিসেবে যুক্ত হয়েছে তখন। সো আফটার দ্যাট আমরা আসলে আরো নতুন নতুন কিছু জিনিস এটার সাথে ইনোভেশন করার চেষ্টা করি। বাংলাদেশের প্রথম ভিসা কোর্সটা আমাদের হাত থেকে আসছে। এই এয়ার টিকেটিং ভিসা, এটার যে একটা আলাদা সেক্টর আছে বা একটা আলাদা ক্যারিয়ার আছে, সেটা এইচবির থ্রুতেই মানুষ জানতে পারে। এখানে যারা আসে তারা অ্যাটলিস্ট ট্রেনিং করার পরে এতটুকু বলতে পারবে যে আমরা জানি এবং আমরা পারি। তারপরে সেই কাজটা তারা করলো কিনা বা সেই ওয়েতে আগালো কিনা সেটা ডিফারেন্ট ব্যাপার। অ্যাকচুয়ালি বয়সের তো ভাবে রেঞ্জ করা হয় না, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমাদের এখানে কোনো ইয়ে নাই যে 5 পাস কোর্সের জন্য সে আসতে পারবে না, অথবা একজন হচ্ছে দীর্ঘ গ্যাপ স্টাডি গ্যাপ পড়ে গেছে যার জন্য সেখানে এসে কোনো কাজ করতে পারবে না। ব্যাপারটা এরকম না, এখানে যে কেউ যে কোনো স্টেজে এসে কাজটা করে নিতে পারে। যারা আসছে টার্গেট করে, যারা ইনফরমেশনটা নিয়ে আসছে, তারা আসলে এনজয় করে। যে যত ইনফরমেশন গ্যাদার করে, যে যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সেই ছেলেটা বা সেই স্টুডেন্টটা বা সেই মেয়েটা বা সেই অ্যাপ্লিক্যান্টটা আর্নিং সোর্স বা আদার্স মিলে সে ভালো একটা অবস্থানে তৈরি হয়ে যায়। ইভেন এখানে কেবিন ক্রুরাও আসে, যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কাজ করতেছে, বাট তার শখ হয়েছে যে আমি একটু এটা শিখতে চাই।